সাতটা দিয়ে শরীরটা ডাহেন। কিরে শরীর এমন ফুরাইতেছে কি লেগা? কি দিছস? আরে এটা একসাথে দিয়ে ওষুধ, একটু ফুরাইবই, আবার কিছুক্ষণ পরে ভালাই যাবো গা। এর লেগে এত ফুরান ফুরায়? ফিট তো আমার জ্বললে নিতেছে গা। আমারও তো দেখা যায় একটু হাত ফুরাইতেছে। আরে সমস্যা নাই, মুরাইলে যাবো গা, ভালো করে মুরাই দিই, ভাল লাগবো। আরে তোর বাল্লাকে বাদ দে, আমার ফিটটা ফুইরা দিতেছে গা। এমন ফুরান আমার বাপ জীবনে ফুরাইছে না। তাড়াতাড়ি মুছ। আচ্ছা মাতবো সাপ, মুছে দিতেছি। ভাই আপনার মোটরসাইকেলের চাবিটা কই? ওই যে বালিশের নিচে। হ্যাঁ দেয়ার আগে আগে তাড়াতাড়ি বাইকটা লিয়ে ফলাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। কি একটা শান্তি যে লাগতেছে ওনে। এখন আল্লাহ শরীরটা ভালো করে মালিশ করে দে। আচ্ছা ওনে শরীরটা আরাম লাগতেছে। বাবা রে তুই যে কাম করছিলি আমারে, আর তোর এই মালিশ না অনে লাগে এত দূর দূরান্তে মানুষ আয়া পড়ে। মাতবো সাপ, আমনে আমার ভুল বুঝতেছেন। আমার এতে মালিশ নিয়ে আজ পর্যন্ত কেউ খারাপ কয় নাই, সবাই ভালোই কইছি। এই প্রথমবার আপনি কইলেন যে আমনের নাকি শরীর ফুরাইতেছে। তো আমি কি তোরে মিছা কথা কইতেছি? আমার ফিট জ্বলতাছে দেখি তো আমি তোরে কইলাম। গরমের সিজন তো, আর আপনি মনে হয় গোসল করেন নাই, এই কারণে আপনার ফিট জ্বলতাছে। এই বেটা বাদ দে, তোর মালিশ করা। হাই কয় আমি বলে গোসল করি নাই। মাতবো সাপ বন, মালিশটা ভালো করে দেই, এখন আর ফিট ফুরাইতো না তো। তুই আমার মারতি লইছিলি। তুই এক কাজ কর, তোর মোটরসাইকেলটা দে, আমার বাজারে নিয়ে দিয়ে আয়। এনতে গাড়ি ঘুরা পাইতাম না। মোটর সাইকেল না আপনার লগে টাই লয়ে গেল। এই বেটা আমার লগে টেল হয়ে গেছে মানে? তুই চাবি দিছিস, তুই এনেছিনস, আমি এর চিনি হ্যাঁ কেডা? আপনি আর চিনেন না? আমি তো ভাবছি হ্যাঁ আপনার লগের, এই কারণে তো আমার মোটর সাইকেল চাবি দিছি। আমার মোটর সাইকেল পুরা এলাকা ঘুরাইছি, লোকটা না জানে আমার মোটর সাইকেলটা লয়ে কই গেছে গা। যাইতো না অসানে একটা লোকের চাবি দিলে হ্যাঁ কি গাড়ি লয়ে বয়ে থাকবো নাকি? হ্যাঁ তো একটা সুর, আর হ্যাঁ প্ল্যান করিয়ে আইছে। এখন আমার মোটর সাইকেলটা কই গেলে ভাই, এইটাই তো আমার শেষ সম্বল। ওনার ভাবনা চিন্তা করে কি লাভ হইব? মন খারাপ না করে আমার লগে আয়, কম দামে দিকা ভালো একটা বাইক কিনে দিব নে। আমার তো 10 টাকা খাওয়ার লেগে নাই, মোটর সাইকেল কিনবো কেমনে? তোর তো টিয়া চাইছি, তোর কইছি টিয়া দাম লাগবো, তুই খালি আয় আমার লগে। লোকটার চিনি না জানি না, আমার মোটর সাইকেল কিনে দিব। গ্যারেজে তো তেমন গাড়ি নাই, এই দুইটা গাড়ি আছে। ভিতরে যে দুটো নতুন গাড়ি দেখলাম, হেডি কার? এই দুইটা গাড়ি তো আমার কাস্টমারে ঠিক করে দিছে। এটা তো দেখা যাইতেছে বেশি রম খারাপ। এগে এটা কেমন দাম হইব? মাতবো সাপ, এত দামি গাড়ি লইবেন? হেইটা তো ঠিক আছে, হেইটা দেখতেই মনে কম দামি। তুই বড় বেশি কথা কস। গাড়ি কইছে না আমি কিনা দিমু, এগে এটা আমার পছন্দ হইছে। তুই খালি চালাই দিকে গাড়িটা ঠিক আছে কিনা। এই নেন চাবি, চালাই দেখেন। দেখে আইতাম। হ দেখায়। দেখছি চালায় ঠিক আছে, আপনিও চালাই দেখেন, যেহেতু গাড়িটা আপনি কিনে দিবেন। তুই দেখছস না, তাইলে হইব। আমার দেয়ার দরকার আছে। মিয়া ভাই আপনার সাথে লোকটা ঠিকই কইছে, আপনি গাড়িটা একটু চালাই দেখেন। তোমরা যেহেতু কইতাছ, ঠিক আছে চালাই দেখেই। কিও আপনার সাথে লোকটা দেখে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো দিয়ে না। কি জানি ভাই, আমিও তো বুঝতাছি না, অনায় না করে। লোকটা আপনার কি হয়, বাইক লয়ে গেছে? উনি অনেক দূরে তে আইছে ঘরের ব্যথা নামানের লাগিয়া। এমনিতে উনার আমি চিনি না, আমার বাইকটা চুরি হয়ে গেছেন গা। পরে উনি কইছে আমার একটা বাইক কিনে দিব। এই আপনারা না হওয়া। কি আপনার কোনো আত্মীয় স্বজন না? আমি তো ভাবছি আপনার ভাই অথবা কাকা লাগে। না না, উনি আমার আত্মীয় স্বজনের কেউ না। শেষ। হ্যাঁ এই বাইক লয়ে ভাগছে, এই বাইকের জরিমানা তুই দিয়ে যাবি। উনি সব কি বলে, আমি দেয়া যায় ফাইসে গেলাম গা। আমি বাইকে জরিমানা দিয়ে দিতাম। তুই সেটা কাটাই দিব রে, বাইকের তোর লাগে কিনতে হয়েছে। বাইকের জরিমানা দিয়ে তুই আজকে কিনতে যাবি, নাহলে তোর কিডনি বেচে বাইকের জরিমানা রাখমু। উনি সব কি বলে, এখন আমি কেমনে এনতে সারা পামু? কি তুই দিবেটা দামি বাইক লয়ে বসছস? আর বেটা হ, এটা মিনিমাম 1,20,30 বেচতার মু। মামা তুমি একটা কামের কাম করছো, এই দুইটা বাইক বেচা কয়দিন লাগি গা টাকা দিতেইব। আর সেটা তো অবশ্যই সেপটাও করতে হইব, যাতে নাচি না যায়। লোয়ার দেরি না করি, নরসিংদী এরিয়াটা তাড়াতাড়ি সারি। পৃথিবীর মানুষগুলো এমন, আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন।